আর বাংলায় এমন কোনো এত বড় হনুমান এখনো জন্ম নেয়নি যে বলতে পারে যে বিজেপি বিরোধী যে ভোটটা 2,60,00,000 ভোট, সেটা মমতা ব্যানার্জির মুখ দেখে হয়নি, সেগুলো আমাদের দেখে হয়েছিল। আসলে 15 বছর সরকারে থাকার পর অনেক চর্বি জমে গেছে। অনেক নেতাদের এখন মনে হচ্ছে যে বিরোধিতা আর আমাদের স্যুট করছে না। কে বিরোধী থাকবে, কে এখন পুলিশের সাথে লড়াই করতে হবে, বিডিও আমার কথা শুনবে না, ওসি আমার কথা শুনবে না, কেন এই ঝামেলায় যাব? বিজেপির সাথে আতাত করে নি, নিজের লাইফটা খুব সুবিধে হয়ে যাবে, আমাদের পুলিশ থাকবে, আমাদের সিকিউরিটি থাকবে, আমরা ঘুরে বেড়াবো, আরাম করে যাব, এদিকেও খেলবো ওদিকেও খেলবো। বিজেপি বিরোধী ভোটের শক্তিতে জিতে এসেছি, কিন্তু ভোটে জিতে আসার পর এখন বিজেপির সাথে হাত মিলিয়ে আমরা এদিকেও খেলবো ওদিকেও খেলবো। তাকে বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করার জন্য ময়দানে নেমেছে, তাহলে ভয়ের কোনো জায়গা নেই। এখন সব নেতারা নিজের স্বার্থপরতার জন্য, এটা কেউ মানুষের জন্য ভাবছে না। মানুষ তো ভোট দিয়েছে 2,60,00,000 এগেনস্ট বিজেপি। তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে কিভাবে বলছেন যে আমরাই আসল তৃণমূল? আসল তৃণমূল তো বিজেপি বিরোধী। কিভাবে সেটা হয়? আপনারা এখন নিজেকে ইডি থেকে বাঁচাবেন, নিজেকে সিবিআই থেকে বাঁচাবেন, নিজের সিকিউরিটি নিয়ে ঘুরতে চান, নিজের সুবিধা করে কাজ করতে চান। সবাই ভয় পেয়ে গেলে কিভাবে হবে? জো ডর গিয়া সমঝো মার গিয়া। তা যারা এখন ডরতে চান নিজের সুবিধার জন্য, দরজা খোলা যান। যারা কর্মীরা ফোন করছে, কর্মীরা বলছে নেতাদের কি হচ্ছে, আমি একটাই কথা কর্মীদের কাছে বলতে চাই, এই দল তৃণমূল কংগ্রেস দল কর্মীদের দল। মমতা ব্যানার্জির নেতৃত্বে এটা কর্মীদের দল। যে কোনো নেতা যদি আজকে মনে করে বিজেপির সাথে আতাত করে নিজের সুবিধে করার জন্য সে কিছু করছে, তাকে সেই পথে হাঁটতে দিন। আমাদের ভালোবাসা, আমাদের আশীর্বাদ আপনাদের কাছে আছে, আপনাদের যা করার করে নিন। কিন্তু আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়তে এসেছি এবং বিজেপির শেষ থেকেই ছাড়বো। তাই কর্মীদের বলছি, আপনারা একদম উদ্বিগ্ন হবেন না। মমতাদি রয়েছে, আমরা রয়েছি, আমরা বিজেপি বিরোধী শক্তি, আমরা বিজেপি বিরোধী শক্তি থাকবো। যে যাবে যান, আরো যদি কারো যাবার থাকে তারাও যান।